ভাই জিবরাইল, আমি যেই তারকাটায় ছিলাম তার পাশে যেই তারকা ছিল, এই তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, খবর রাখছনি, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার চাইতেও তুমি ছোট। আমার নবী বলতে চায় ফাতিমার বয়স 8 বছর, আমার ফাতিমা বড় হবে, বিয়ে হবে, তার স্বামী যার নাম হবে শিরকেদয়ে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার ফাতিমার স্বামী হযরতে আলীর চাইতেও ছোট। শুধু তাই না, আমার ফাতিমার বিয়ে হবে, তার যে সন্তান হবে ইমাম হাসান হুসাইন, তাদের চাইতেও তুমি ছোট, তারা এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিনে ইনায়ত নগর কে আছে আমার। আমি হইলে তোমার গনবী, তুমি হইতাই আমার। তুমি বিনে চাঁদপুর জেলায় কে আছে আমার। চাই না আমি সাত কুলো মান রাইকো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ,
এক সাথে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামচাঁদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনায়েতনগর মির্জাপুর মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল 18 জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ, বিশেষ করে আমার পূর্বে যে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আল্লামা সাইয়্যিদ মাকদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ সাদপুর, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। বিশেষ আকর্ষণ যিনি আলোচনা করলেন হাফেজ কারি হাসান বিন আব্দুল মাজিদ যশোরী। বিশেষ বক্তা পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জুবাইর সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মাহবুব। সার্বিক তত্ত্বাবধানে যুব সমাজ ও মুসল্লি সৌজন্য কাজী মিজানুর রহমান। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আকাশের পরিস্থিতি এখন তো আগের চেয়ে একটু ভালো নাকি? আমি তো একজন মুসাফির ভাই, আমি আর কিছু না হলে তো একটু আপনাদেরকে নিয়ে দোয়া করতে পারবো নাকি? মুসাফিরের কথা, দোয়া, এটা মানুষে কি পছন্দ করে তা জানি না, কিন্তু স্বয়ং আল্লাহ পছন্দ করে। শুধু আমার নয়, যে কোনো মুসাফিরের। আমরা আর কিছু না করলে মোনাজাত তো করতে পারবো। রাজি আছেননি সবাই? আমাকে একটু সময় দিবেন, একটু কথা বলতে পারবো? যদি আপনারা একটু সময় দেন, সেটা হলো এত সুন্দর একটা আয়োজনের ভিতরে আল্লাহ তাআলা বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ভালো করে লক্ষ্য করবেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার করুন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা ওইখানে হই হল্লা করবা না, কথা বলবা না, চিল্লাচিল্লি করবা না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কম সুবহানাল্লাহ। তা ওয়াজের মঞ্চে আমরা বসছি, এখানে কি অন্য কোনো কথা চলবে? তবে একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি কোরআনের কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন, আমলে লাগাইতে পারেন, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এখানে আসছে আমরা শিক্ষা নেব। এক নম্বরে কি শিক্ষা নেব?
ভুল মানুষের হতেই পারে, কথা কোন ঠিক কিনা? ভুল মানুষের হতেই পারে। ক্ষমা করার মালিককে? আরো জোরে, একসাথে, সব কিছুর মালিককে। সমাজের ভিতরে যে আমি আপনাদেরকে সালাম দিলাম, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলবেন। তাহলে আমি সালাম দিলাম, কিছু লোক সালামের উত্তর দিল, আবার কিছু লোক দিল না, আবার কিছু লোক মনে মনে দিল। এরা কি সালামের পক্ষে না বিপক্ষে হলো? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারাও রাস্তাঘাটে সালাম দেন, আর একজন যদি উত্তর দেয় হুম করে, এটা কি হইল? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তাহলে এই যে যারা সালাম নিয়ে ঠাট্টা করে, ওদের দলে আমরা থাকবো নাকি ওদের দল থেকে বের হয়ে যাব? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা তাদের দলে নাই, কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন, কথা ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায়, আমার কথা হলে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, জোরে কোন, কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আজ যুবকরা কথা বলতে হবে, আমি কথা না বললে আলোচনা করতে পারি না। ইন্ডিয়াতে আমি যখন যাই, ইন্ডিয়ার মানুষকে আমি বলি আমি বাংলাদেশের লোক, আমার সাথে কথা বলতে হবে, আমি অন্ধভাবে কথা বলতে পারি না। দুইজন মুসল্লি থাকলে আমার সাথে আওয়াজ দিতে হবে। আমি এমন আওয়াজ জানি না যে আওয়াজ মুসল্লি বোঝে না, আমি এমন আওয়াজ করি না যে আওয়াজ মুসল্লি বুঝবে না। কারণ আমি সারা রাত বড় আওয়াজ করবো, আপনি বুঝবেন না। একজন সারা রাত বড় আওয়াজ করছে, মুসল্লি কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজায় মাঠ কাঁপাইছে। সকালবেলা আরেকজন প্রশ্ন করছে, কে রে কীরকম আওয়াজ হয়েছে? কয় হুজুর একে রস করছে। কয় হুজুর কিসের রস করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় ইউসুফ জুলেখার কাহিনী, তাহলে কীরকম লাগছে? কয় ভালো। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনছে? ওয়াজ কি বুঝছে? কথা কন, বোঝে নাই। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, ইনায়েত নগর ধ্বংস গল টিভি সিনেমায়, চাঁদপুর জেলা ধ্বংস গল টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন, কথা ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। আছে না নাই? আজ যুবকরা আওয়াজ দিতে হবে। যুবকদেরও মুরব্বীদেরও ভুল আছে, আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনদেরও ভুল আছে, আছে না নাই? সব কথা আজকে প্রকাশ করে দিয়ে যাবো, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন। এমনও কিছু মুরব্বী আছে, মসজিদে যায় নামাজ পড়ে চাষটালে যায় বৈশা, কয়েকটা চা দে তোরে, চা দিছে, কি ছবি লাগাইছো? সে একটা জাকা নাকা লাগা। আছে না নাই? কতক্ষণ? ভাই আমি তো বৈশা আরাম পাচ্ছি না, এটা একটু পিছন দিকে দিয়ে দেওয়া যায় নাকি? দেখি কি ভাই, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই রাজি তো? আজকে তামা তামা করে ভালো মতো একটু একটু এই যে অল্প দুই দুই, হ্যাঁ বাস না না থাক। ও হালকা উঠলি চলে, হালকা, আর না উঠলে আরো ভালো হবে। থাক এমনি থাক, হ্যাঁ হ্যাঁ সমস্যা। কি ঠিক আছে নি? চলবে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আচ্ছা, গোবর ফাঁস করলে কি সমস্যা আছে? আবার কবেন যে হুজুর মুরব্বী করে দিলেন, যুবকদের দিকে দিলেন, আপনি করে নাই, আমার কারেও আছে, আছে না নাই? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি? আপনাদের মাঝে ওয়াজ করতেছি, ভালো করে শুনে নেন। আমি যত জায়গায় ঘুরে ঘুরে দেখছি, বাংলাদেশের বাইরেও যত জায়গায় গেলাম, যত জায়গায় ঘুরে ঘুরে আলোচনা করে দেখলাম, এই হুজুররা স্টেজে উঠে বলে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন ওয়াজ করতে করতে এক হুজুরে বাঁশ দেয়। এটা আপনারা দেন না। আমি মনে করি কোন মুসল্লি, কোন জনগণ, এই আপনারা স্টেজে যারা জনগণ থাকেন, এদের ভিতরে এত হিংসা নাই যত হিংসা হুজুর ঘরের ভিতরে। কথা কন না কে? এই যে এক মাঠের ভিতরে আপনারা কতগুলো লোক বসছেন, কোনো গ্যাঞ্জাম আছে? 4টে হুজুরে এক খাটের ভিতরে বসে দিবেন, কয়েক পা উঁচা করছে, ওটা কি জায়েজ আছে? কথা কন না কে? আছে না নাই? ধীরে ধীরে আসবো, সব প্রকাশ করে দেবো। রাজি আছেননি? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। একজন আরেকজনকে টাইনে ধরছে, তুমুসকে আল্লাহ আকবার কন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, সে দূরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কন না গা? আমি তো নবীর শান নিয়েই কথা বলবো, আমি তো যতটুকু কথা বলবো নবীর গুণগান নিয়েই কথা বলবো। এরপরেও যাদের কাছে তিতা লাগবে, বোঝা যাবে তার ভিতর নবীর প্রেম নাই। আর আমার নবীর প্রেম যার ভিতর থাকবে, সে বাইঙ্গে সুরে হোক, যেমনি হোক, আরামের ঘুমকে হারাম করে দিয়ে হলে মাঠে চলে আসবে। এই জন্য নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এ আমার ইলায়েত নগরবাসীরা ভালো করে শুনা দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার রহমাতাল লিল আলামিন নবী এত
আমার রহমতের নবীর গায়ে থেকে মেশক আম্বারের ঘ্রাণ পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমতের নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার কম। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের নাম বলে দেই, ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। মাদারে জান নবুয়াতের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, আমার রহমতের নবীর মাথায় হাত বুলাইতেছে। এমন সময় জিবরাইল আমার রহমতের নবীর বাড়ির গেটের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, কে যেন আমারে ডাকে মারছে, তাড়াতাড়ি যাও, গেটের সামনে যাও। সালামের আওয়াজ পাইলাম। ফাতিমা যাইয়া দেখে গো জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। কে দাঁড়াইছে? জিবরাইল। এইবার ফাতিমা কয় ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল। ও ও চাচা জিবরাইল, আব্বা তো বাড়ির ভিতরে আছে। আল্লাহু আকবার কোন। জিবরাইলের মনের ভিতর কল্পনা। এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, ভালো করে শুনবেন। জিবরাইলের মনের ভিতর কল্পনা, কি রে কতগুলো নবী আসছে, সব এই পোলাবান কথা বাস করে, সব নবীর পরে এই নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী সবার পরে আসছে, কথা কোন না গা? সব নবীর পরে আমার আপনার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আমার নবী বলছে সৈয়দ ইসনের বাসিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলো সবার শেষ নবী, আমার নবী হলো সবার চাইতেও দামি নবী, কথা কোন ঠিক কিনা? এই নবীর পরে আর কি নবী আছে? যারা বলে আছে আমরা তাদের মানবো। জোরে কোন। আজকে আপনাদের মাহফিল, প্রধান বক্তা নাম দিয়ে দিলেন আমার, আপনারা মাইকিং করছেন, প্রচার করছেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এই দুনিয়াতে আসবে, এই পোস্টারটা করছেন, আমি যেদিন মনে হয় দাওয়াত দিলাম তার 1 থেকে 2 দিনের ভিতরে পোস্টার করছে, আজ থেকে প্রায় 1 মাস আগে। আমার নবী যখন আসবে দুনিয়াতে, তার জন্য মাইকিং প্রচার করার দরকার আছে না নাই? এই মাইকিং প্রচার করছে আমার আল্লাহ তাআলা আদম নবীরে দিয়া। আদম নবীর পরে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সব নবীর কথা উল্লেখ করে দেব। আমার নবী যে কত দামি নবী, শুনতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? নবী প্রেমিক যারা, তাদেরকে নিয়েই আমি আজকের আলোচনাটা দিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এখন আমরা নবীর শান দিয়ে একটা টান দেব। যাদের ভিতর নবীর প্রেম আছে ঘরে থেকে ছুটতে হলেও তারা মাহফিলে চলে আসবে। একসাথে আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা টান্দার প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন
প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো ওই নায়তনগর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো আপনাদের পক্ষে তো আছে নাকি ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহ আকবার বল কি খারাপ লাগেনি খারাপ লাগে চলবে আল্লাহ কবুল করুক সবাই কর আমি ফাতিমার বয়স কত একসাথে বলেন 8 বছর কয় বছর 8 বছর জিব্রাইলের মনের ভিতর কল্পনা নবী আসছে সব নবীর পরে আর তার আগে যতগুলো নবী আসছে সবার কাছে আসলাম আজকে ফাতিমা আমার ছোট আব্বা বললো চাচা বলে সম্বোধন করলো বড় বললেও তো একটু ভালো লাগতো তা আমার চাচা বলছে এই জন্য জিব্রাইল একটু কর্কশ ভাষায় কথা বলছে কি ভাষায় কর্কশ ভাষায় বন্ধুরা রে আমার সাধুপুর জেলাবাসীরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কর্কশ ভাষার আওয়াজ পাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে আমার নবীর সামনে দাঁড়ায় কয় আব্বা জান ও বাবা আমি গেটের সামনে দাঁড়াইলাম যাইয়া দেখি চাচা জিবরাইল দাঁড়াইছে আমি যখন চাচার সাথে কথা বললাম সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে আব্বা জান আমি ফাতিমারে কোনোদিন তুমি একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা আমার সাথে কোনোদিন তুমি কর্কশ ভাষায় কথা বলো নাই অথচ জিব্রাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতিমা আপনার কদমে বিচারে দিলাম ও বাবা আপনি বিচার করবেন আমি ফাতিমা আপনার কাছে বিচারে দিলাম আমি বিচারে চাই আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় হে ফাতিমা রে ও ফাতিমা তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না আমি দেখতে চাই আমি কথা বলতে চাই জিব্রাইলের সাথে আমার নবী গেটের সামনে দাঁড়ায়া বলে ও ভাই জিব্রাইল রে তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমনে কথা বলছো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ফাতিমা আমার সাথে কেমন ব্যবহার করেছে জানেননি আমার নবী কয় কেমন ব্যবহার করেছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আমার চাচা বইলা সম্বোধন করেছে গো ও মায়ার নবীজি আপনার আগেও তো যতগুলো নবী আইছে সবার কাছে আমি আইছি কিন্তু আমারে বড় চাচা না বইলা বড় আব্বা না বইলা আমারে কেন ছোট বলছে এই জন্য একটু কর্কশ ভাষায় কথা বলেছি আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার চাচা বইলা সম্বোধন করেছে বিদায় তুমি কষ্ট পাইছো ও ভাই জিবরাইল তোমার বয়স কত তোমার বয়স কত জিবরাইল চিন্তা করে কে রে আমার বয়স কত জিবরাইলের বয়স কত এবার জিবরাইল আমার নবীর দিকে তাকা কানতে স্যার বলতে হুজুর আমার বয়স কত এটা তো আমার হিসাব নাই আল্লাহ আকবার বল আমার বয়স কত আমার
মনে নাই। আমার নবী কয় তুমি দুনিয়াতে এসে কি কি দেখেছ? কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, ভালো করে শোনেন। আমার নবী কয় কি দেখেছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমি এসে আকাশে এমন একটা তারকা দেখেছিলাম, যেই তারকাটা ডুবতে লাগতো ৭০ বছর এবং উঠতে লাগতো ৭০ বছর। এই তারকাটা আমি জিব্রাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ওয়াই জিবরাইল, ও ভাই জিবরাইল রে, যেই তারকা তুমি এতবার লক্ষ্য করছো, এতবার দেখেছো, ওই তারকাটা আর দেখা যায়নি। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারকাটা আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই তারকাটা ওই দিন থেকে আর দেখতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বনে লুকাইলি গো মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। যে কারবে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকা তুমি দেখতে পাও না, কারণটা জানো নি? আমার নবী কয় ও জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে আর তারকা দেখেছো নি? এইবারে জিবরাইল কান্দে আর কয় হুজুর, ওই তারকার চারপাশে আরো 4টা তারকা দেখেছি। আমার নবী কয় ওই তারকাগুলি আর দেখতে পাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো 2টা তারকা দেখা যায় না। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার ফাতিমার চেননি? ও ভাই জিবরাইল, আমি যেই তারকাটা ছিলাম তার পাশে যেই তারকা ছিল, এই তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, খবর রাখছো নি? তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার চাইতেও তুমি ছোট। আমার নবী বলতেছে জিবরাইল, আমার ফাতিমার বয়স ছিল কয় বছর? একসাথে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 8 বছর। আচ্ছা ঠিক আছে। কয় বছর চলে? 8 বছর। আমার নবী বলতেছে ফাতিমার বয়স 8 বছর। আমার ফাতিমা বড় হবে, বিয়ে হবে, তার স্বামী যার নাম হবে শেরখেদয়ে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার ফাতিমার স্বামী হযরতে আলীর চাইতেও ছোট। শুধু তাই না, আমার ফাতিমার বিয়ে হবে, তার যে সন্তান হবে ইমাম হাসান হুসাইন, তাদের চাইতেও তুমি ছোট। তারা এখনো দুনিয়াতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এইবার আমি জানতে চাই, আপনারা বলেন ওই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, ভালো করে
শুই না নাও, কাজে লাইগা যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলো, আসমানটা বানাইলো, নবীরে বানাইলো। কেন বানাইছে? এ বাজান ভালো করে শুই না নাও। আসমান বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য, মানুষ বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ভালো করে শুই না। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? একসাথে বলেন। অন্যান্য যা কিছু আমরা দেখি ভালো করে শুনে নেন। সূরা রাদ আয়াত নম্বর 28। সূরা রাদ আয়াত নম্বর 28। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবে শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার গাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাইবা। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছটা জায়গায় মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যাইব। আসমান যদি আল্লাহর জিকির না করে আসমান আসমানের জায়গায় থাকবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে জমিন থাকবে না। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে রে ভাই, মানুষ মরে না। কারণ হইল আল্লাহ বলছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ যদি মারা যায় এদের হিসাব হইব। এদের কি হবো? এদের হিসাব হবো। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেবে, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম রজব মাস। এই মাসটাও দামি। এই মাসের ভিতরে কি বরকত, এই নবীর খাতিরে আমরা কি পাইলাম আমরা অনেকেই জানি না। এই মাসটার ভিতরে আমরা যেই রজব মাসের ভিতর পাইছি সেটা হলো নামাজ। কি পাইছি? নামাজ। এখন আমাদের ভিতরে কল্পনা জালপনা জানতে পারে যে এই রজব মাসে আমাদের ভিতর কি কি আছে। এই রজব মাসে এমন আমল আছে যদি আপনারা আমলগুলো বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন ভাই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই রজব মাসের আমলটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি একটা প্রশ্ন করি, রজব মাসে আমরা কি পাইছি? একসাথে বলেন। নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত দৈনিক 5 গোসল করে তার কোনো ময়লা থাকে না যেমন, আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? এশারের নামাজটা সর্বপ্রথম পড়ছে কে? এশারের নামাজ পৃথিবীতে সর্বপ্রথম কে আদায় করছে? আমরা নামাজ পড়ি না? হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি নাকি? হয়তো আমরা এই ইতিহাসটা রজব মাস এই কথাটা বলতেই হয়। এই মাসে যদি আমরা নামাজের ইতিহাস না জানি জানবো কোন মাসে? কথা কোন ঠিক কিনা? রজব মাস এটা বড় নিয়ামতের মাস ভাই। এশারের নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই। আপনি কিতাবের ভিতর পড়বেন, আমি পড়ছি। কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি, কোনো বক্তার কথা নাই, ভালো করে শুনে নেন। কাসাসুল কোরআন হাদিসের ভিতর উল্লেখ করা হয় সর্বপ্রথম পৃথিবীতে ফজরের নামাজ আদায় করছে এমন একজন নবী, যেই নবীটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করছিলেন। কি জন্য? আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ঝরাইয়া, তিনি চোখের পানি ঝরাইয়া কান্দে কান্দে মাপ চাইছে। আমার নবীর খাতিরে তিনি মাপ পাইছে। এই জন্য তো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। অনেকে ওসিলা মানে না, কথা কোন ঠিক কিনা? ওসিলার দরকার আছে না নাই? একসাথে বলেন। আমি পীরের বিরুদ্ধে বলি না, আমি কোনো হুজুরের বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই।
ভাই আমি শুধু আপনাদেরকে জানাইতে চাই ভাই এরকম বিরোধী কইরা দলাদলি কইরা ইসলামের আর 12টা বাজায়েন না। আমার কথা হলো সহজ সরল মানুষ হন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। কঠিন পথের কথা ইসলামে বলা হয় নাই, সহজের কথা বলা হয়েছে। আমরা কঠিন করছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে আমা কার আল্লাহ বলি ইসলামু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দারে আমি জুলুম দেই না, বান্দা যার যার জুলুম সে নিজেই টাইনে আনে। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ কই এই নামাজটা কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা নামাজ পড়বেন তো? আমি কিন্তু আসছি মূলত এখানে দোয়া করার উদ্দেশ্যে। তো যাও, আমার যে টাইমটা ছিল সে টাইম শেষ। আমি যে টাইমে আপনাদের মাঝে আলোচনা ধরবো সে টাইম শেষ, 12টা 45। তো ঠিক 12টা 44 বাজে। আসলে আমি যে আলোচনাটা ধরছি, আলোচনাটা পুরো ফিনিশিং দিতে গেলে এই রজব মাস, আমার নবী যে এতটা দামি, এই ফাতিমার সাথে যে ঘটনাটা, এটা পুরো আলোচনা করতে গেলে কমসে কম 3 ঘন্টা টাইম লাগবে। তা আমি যতটুকু সময় কথা বলছি, মানে ভূমিকাও কিন্তু আমি টানি নেই। আমি কি ভূমিকা টানছি? ভূমিকাও টানি নেই। যে যতটুকু কথা বলছি সরাসরি আমি আলোচনার ভিতরে। তো সম্মানিত মুসল্লিরা, আজকের আমি আলোচনাটা আমি যতটুকু বলছি, আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা কি আছে, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই একটা কথা বলে যাই, মনে কিছু নেবেন না। আমার মতো হুজুর নয়, সারা বিশ্বের হুজুরকে যদি এক করে আপনি দোয়া করান কোনো কাজে আসবে না যদি মা বাবা খুশি না থাকে। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য আজকে আমরা দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য আজকে দোয়া করবো, আল্লাহ যাদের দীর্ঘ হায়াত দেয়। সবাই কর আমিন। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী সবার প্রতি আমি খুশি। আমি সবাই নিয়ে দোয়া করব। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে দোয়া করবেন। আপনাদের কোনো কথা আছে? হ্যাঁ, সবাই দায়িত্বে কাতারটা একটু সোজা করে বসেন। নিজ দায়িত্বে কাতারটা সোজা করে বসেন। আমাদের শুনতে বা কাতার সোজা করেন। এই হুজুর, নামাজের শুনতে বসতে পারেন। কাতারটা শুনেন। ইনশাআল্লাহ। দয়া করে বিশৃঙ্খলা করেন না, কাতার সোজা করেন। সারা রাত আওয়াজ শুনছেন। আজকের এই বৃষ্টির মাঝেও এই প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার মাঝে আপনারা এসে আলোচনা শুনছেন। শেষ বারোদার সব বারোদার এই সুন্দর করে কাতার সোজা করে বসেন নিজ দায়িত্বে। যে যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করবেন। যারা রাস্তায় আছেন দ্রুত ভিতরে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى ইশকের দরিয়া ডুবে দাওরে মান, দেখবা নবীজির দিদার, খুলে যাবে সুখের পর্দা, দূর হবে মানের আধার। আল্লাহুম্মা সাল্লি
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া মদিনার পানে চাহিয়া মোরা গদিজে মিলাদ পড়িয়া দেখা যায় পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ওয়া হাবিবাল্লাহ নবী মরণে থাকিব একা ওই কবরে থাকিব একা আসরে উঠিব একা নবী সেটাই বই জানা আপনার দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালামুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلم يا قوم بارك صلى على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين